দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র রামপুরহাট হাসপাতাল। ভুল ইঞ্জেকশনেই রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি নষ্ট করা হয় ওষুধ, ইঞ্জেকশন। বেধড়ক মারধর করা হয় হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের। রোগীর পরিবারের অভিযোগ, 3 ঘণ্টা ধরে ডাক্তার আসেননি। এরপরে সেই ইঞ্জেকশন দিতেই মারা যায় আনসারুল শেখ। যিনি ইঞ্জেকশন দিয়েছিলেন ওই চিকিৎসককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান মৃত যুবকের আত্মীয়রা। হাসপাতাল কর্মীদের পাশাপাশি ওয়ার্ডে থাকা এক রোগীকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আপনার কি নাম? আপনার কি নাম? কোথায় বাড়ি, কোথায়? কি হয়েছিল বলুন। আমি ছিলাম না, আমি তো আমার ঘর বেড়াতে গেছিল নিয়ে তারপর কি হলো? এবার কি হলো আমি কিছু জানি না বাবা। আমি তো এসে আমার ছেলে তো মা পানি দেয়। আপনি কি শুনেছিলেন? কি শুনেছিলেন? আমি ওই যে শুনলাম যে মোটর সাইকেলে ওই শুনে আপনি এসে কি দেখলেন? দেখলাম যে আমার ছেলে খালি টনছর করছে, আমাকে গরম ধরছে। মা আমাকে একটু রেসি রুমে ভরো মা, রেসি রুম করে চলে যাচ্ছে। আমি ঠিক করলো গো, একটা সে সিলিং ফ্যান গুলো এনে দেয়, টেবিল ফ্যান গুলো এইখানে হবে না। গামছাটা ভিজে আমার ছেলেকে দিলাম, একটু পানিও দিতে পেলাম না। পানি দিলে মারা যাবে, সে দিলাম না। আমাকে ডাক্তার এলো, বাহির করে দাও। ডাক্তারকে বলেছে যে খুব অনছট করছে, তা তোমরাই করো একটু ঠান্ডা রেসি রুমে ভর্তি করো। তা ওরা যেমন ইঞ্জেকশনটা দিয়েছে, ছেলে আমার আগে 60 পাখি করিয়াছে। আমি বুঝি ছেলে আমার কেন এমন হয়ে যাবে, খুলকাল করি ইঞ্জেকশন দিয়ে ছেলে ভালো আছে। তা আমি ফারাক থেকে দেখছি, তুই এরা ঢুকতে দিবে না, যে ঢুকতে ফারাক থেকে দেখছি যে ছেলে আমার ভটভটিটা উঠে না, এইতে কিছু দেওয়াতে উঠে না। আর আমি বুঝি ছেলে পা মাকানো লড়ে না, ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। আমার বিহার গেছে আমার ছেলে ওই তো 2-1টা মানুষ বেড়াচ্ছে। আমি যাই, আমি দেখি গিয়া এবার দেখছি তোমার ছেলে লাখের শেষ নাই, ঘুর ঘুর করে যে ওইটাতে একদিনে কিছু নাই। আমি বুঝি আমার ছেলের চোখ একটু দাঁড়াই আছে। তখন বুঝেছি আমি বলছি নাই, তারা বলছে আছে। আমি বলছি না দেখো নাই, ডাক্তার বাবু রাখতে গেল। লোক ছিল আপনার সঙ্গে, তারা কি করলো? তারা এই ভাঙচুর কে করেছে? কে করেছে বাবা আমি তো দেখি না, আমি কেউ তো চিনিও না বাপ। আমি তো হাবিছি, আর ওরা হচ্ছে ওরা শাসপুরের লোক ছিল। বাবা কিছু করিয়ে না, আমার ছেলেটা সহ্য হয়েছে আমার জানে। আর একটু মেয়ে গেছে, কি হবে তা আমি কি করবো? একটু আমার দয়া করে আপনারা সব কিছু মীমাংসা করছে, আপনাদের পাতে ধরছে, আমার কিছু করিয়ে না। আমার ছেলের বাপটা কেউ নাই গো, আমার গানটা আমি প্রতি দাঁড়াবো, কে দেখবে? আমার বুড়া মার আমি গো, আমি কি খাবো?